হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আর বেশি ভূমিকা নয়, বাংলাদেশ ক্রিকেটের দামাল ছেলেরা যে নতুনভাবে জাগছে, এটা অত্যন্ত ভালো লাগার বিষয় এবং বাংলাদেশের দর্শকরাও দিন দিন আনন্দ পাবে আশা করছি আমরা। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের থার্ড টি-20 যে ম্যাচটা হয়ে গেল সেটা নিয়ে। এটা একটা অবিশ্বাস্য ধরনের আপনি উন্নতি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। টি-20তে সাধারণত আমরা সবসময় ম্যাক্সিমাম সময় আমরা হেরে যাই বিভিন্ন ভালো ভালো দলের কাছে। সেখানে বিশ্ব র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের সাথে খেলাটা তো অত্যন্ত কঠিন ব্যাপার। সেটা অত্যন্ত ভালোভাবেই বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের নতুন নতুন ছেলেরা সামলে নিয়েছে। আপনারা খেলাটা হয়তো অনেকে উপভোগ করেছেন এবং আমার এই ভিডিওর ফাঁকে ফাঁকে একটু 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 করে আপনারা হয়তো দেখতে পাবেন। সত্যি উপভোগ্য, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস। আপনি যত রকমের বিশেষণ আছে যদি এখানে দেন হয়তো বা কমতি হবে না, তাই না? অনেক খেলাই আমরা দেখেছি টি-20, আমরা এই অনেক ম্যাচ জিততে জিততে হেরে গেছি, তারপরে ফিনিশিং ভালো হয় না, বিভিন্ন ধরনের আক্ষেপ, মনের মধ্যে কষ্ট নিয়ে আমাদেরকে খেলা দেখতে হয়েছে। কিন্তু সেই দিন হয়তো বা আর বেশি দিন থাকবে না। যদি এই কনসিস্টেন্সি বাংলাদেশের ছেলেরা ধরে রাখতে পারে তাহলে আগামীতে হয়তো বাংলাদেশের মানুষ ভালো ভালো ম্যাচ সামনে দেখতে পারবে আশা করা যায়। ঠিক আছে, বিশ্বের 1 নম্বর দলকে যেভাবে 3-0 একদম, যেটাকে বলা হয় বাংলা ওয়াশ, ঠিক আছে, বা বিদেশের মাটিতে বাংলাদেশ যা করলো, এটা আসলে কি, এটা এক্সপ্লেইন করার মতো কোনো বিষয় না, তাই না? এটা অত্যন্ত দ্রুবী একটা কাজ তারা করেছে, অত্যন্ত কঠিন একটা কাজ তারা করেছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা, যে কোনো ধরনের প্লেয়াররা 6 মারতে অত্যন্ত অভ্যস্ত এবং সেই স্বপ্ন আমাদের মাঝেও জাগতো যে আমাদের দেশের ছেলেরা কবে এত বড় বড় 6 মারবে, বলকে গ্যালারির বাইরে নিয়ে যাবে। এটা ছিল আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন অনেকটা পূরণ হওয়ার পথে। বাংলাদেশের নতুন নতুন যে ছেলেপেলেগুলি আসতেছে এগুলি অত্যন্ত ডেঞ্জারাস এবং মারকুটে। ঠিক আছে, টি-20 ক্রিকেটে এই ধরনের মারকুটে প্লেয়ারের কিন্তু অত্যন্ত জরুরি দরকার। ঠিক আছে, আজকে যার বিষয়ে বেশি করে আমাকে বলতে হচ্ছে সে হচ্ছে জাকির আলী অনেক বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার একটা জায়গায় হয়তো বা তিনি পৌঁছে যাবেন আশা করা যায়। যাই হোক, বেশি প্রশংসার দরকার নাই। উনি ওনার ধারাবাহিকতা, অর্থাৎ খেলার যে ধারাবাহিকতা রয়েছে, ভালো যেন খেলতে পারেন সেটা ওনার জন্য দোয়া করবেন সবাই। দোয়া থাকলো বাংলাদেশ টিমের জন্য, পুরো টিমের জন্য দোয়া থাকলো যেন ভালো করতে পারে। যেভাবে জাকির হোসেন ক্রিজে আসলেন, একবার রান আউটের শিকার হলেন, কিন্তু শামীম আম্পায়াররা, থার্ড আম্পায়াররা দেখলেন যে না, আসলে জাকির আলী আউট হয়নি, আউট হয়েছে শামীম হোসেন পাটোয়ারি, কারণ তার পা এবং ব্যাট কোনোটাই মাটিতে লাগে নাই। তার আগেই জাকির হোসেন কিন্তু টাচ করে ফেলেছে। ঠিক আছে, যার কারণে টার্গেট লাইন টাচ করার কারণে কি বলে এটাকে, জাকির আলী আউট হওয়ার পরেও আবার তিনি ফিরে এসে আবার নতুন করে যেন এক বিধ্বংসী খেলা শুরু করেন। একের পর এক বলগুলোকে একদম মাঠের বাইরে পাঠাচ্ছিলেন এবং এত বিধ্বংসী 6 গুলি ছিল, এগুলো ওয়েস্ট ইন্ডিজের লোকজনও কিন্তু অনেকটা এনজয় করেছে। ওয়েস্ট ইন্ডিজের মানুষেরা বাংলাদেশের পতাকা খুঁজেছে। জাকির আলী কিছু 6 একদম গ্যালারির বাইরে, বলগুলোকে একদম গ্যালারির বাইরে পাঠিয়েছে। বলগুলো খুঁজতেও অনেক কষ্ট হচ্ছিল। ঠিক আছে, পুনরায় খেলা চালানোর জন্য তাদেরকে আবার বল রিপ্লেস করতে হয়েছে। দুটি বল হয়তো পাওয়াই যায়নি, এরকম একটা বিষয়। তো এরকম 6 তো থাকেই, মাঠের বাইরে গেলেই 6, কিন্তু বল হারানোর যে প্রশান্তি, তৃপ্তি, এটা কিন্তু আসলে বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু আশা করি না। এটা অসম্ভব রকমের ভালো লাগার একটি ম্যাচ হয়েছে। তারপরে আপনি যদি বলেন, রিশাদ ডেঞ্জারাস একজন প্লেয়ার, যেমন বোলিং তেমনি মারকুটে। তারপরে কি বলেন, মিরাজ অনেক ভালো খেলেছেন, অসাধারণ খেলেছেন। মাহাদি হোসেনের বোলিং লাইন ভালো, ব্যাটিংও খারাপ না। ঠিক আছে, লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে তো আসলে এটা কি বলা যায়, অনেক দূরদর্শী এবং দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি এই ম্যাচটিতে। সুন্দর একটা ক্যাপ্টেন্সি তিনি উপহার দিয়েছেন।
যাকে যখন বল করানো, স্লিপে একটা লোক রাখা বা বোলারদের পরামর্শ যে মারলে মারুক, বল করতে থাকো লাইন বজায় রেখে। তো এগুলি কিন্তু অসম্ভব সুন্দর একটা আমরা দৃশ্য দেখেছি। কম্বাইনেশন, এটাকে বলে ফুল একটা প্যাকেজ, ঠিক আছে। কিপিং বলেন, তারপর বোলিং বলেন, ব্যাটিং বলেন, প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, বাংলাদেশ অসাধারণ নৈপুণ্যের সাথে খেলেছে এবং দিন শেষে 80 রানের একটা বিশাল জয় পেয়েছে, যেটা অসম্ভব রকমের কি বলেন পাওয়া বাংলাদেশ টিমের জন্য। তো যাই হোক, বিশেষ 1 নম্বর দলের সাথে যেহেতু আমরা জিততে পেরেছি, তাহলে বাকি দলগুলোর সাথেও যেন আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আমাদের যে পঞ্চ পাণ্ডবের অভাব, ঠিক আছে, এগুলো শামীম পাটোয়ারি বলেন, তারপরে নতুন নতুন ছেলে ওপেনিংয়ে আসতেছে, তারাও ভালো করেছে, 21 বলে 39 রান, ঠিক আছে। পারভেজ খুব নাইস ব্যাটিং করেছেন শুরুতে। তাহলে এইভাবেই বাংলাদেশের যুবারা এগিয়ে যাক, বাংলাদেশের ছেলেরা এগিয়ে যাক, বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মান উচ্চতর থেকে উচ্চতর স্থানে নিয়ে যাক, এই কামনা থাকবে তাদের জন্য, ঠিক আছে। এবং সুন্দর সুন্দর খেলা আমরা উপহার পাবো এবং বাংলাদেশ টিমের র্যাঙ্কিং যেন দিন দিন ভালোর দিকে যায়, সেই প্রত্যাশা এবং কামনা থাকবে, ঠিক আছে। তো সবশেষে ওয়েস্ট ইন্ডিজের মতো হার্ড হিটার 6 মারা প্লেয়ার আমরা দলের মধ্যে অনেককে পেয়েছি। শামীম পাটোয়ারি অসাধারণ 6 মারেন, জাকের আলীর কথা তো বলাই বাহুল্য, লিটন দাস, সৌম্য সরকার সবাই কিন্তু ভালো করছেন, ঠিক আছে। একজনকে দেখে আর একজন শিখবে, ছোটরা দায়িত্ব নিতে পারছে, এটাই হচ্ছে বড় বিষয়। তারপরে কোচ সালাউদ্দিনের কথা না বললেই নয়, দেশীয় কোচ হিসেবে উনি অসাধারণ করছেন এবং দেশের মানুষকে সম্মান দেওয়াটা আমাদের অনেক জরুরি, ঠিক আছে। বিদেশ থেকে হাজার হাজার ডলার খরচ না করে দেশীয় মানুষের অনেক যোগ্যতা রয়েছে, শুধু আমাদের একটু ভাবনায় স্থান দিতে হবে যে হ্যাঁ আমরাও পারি, উই ক্যান। এই চিন্তা ভাবনা রাখতে হবে যে নিজেদেরকে ছোট করা যাবে না, নিজেদের মানুষকে ছোট করা যাবে না, নিজেদের মানুষকে যোগ্য সম্মান দেওয়াটার একটা প্র্যাকটিস আমাদের মধ্যে থাকতে হবে। বাঙালি জাতি হিসাবে অসম্ভব সুন্দর, সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামা আমাদের দেশে ওরকম নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি, এটা হচ্ছে আমাদের বড় পরিচয়। এবং এই একতা নিয়ে যেন আমরা যে কোনো অসম্ভব জিনিসকে সাধন করতে পারি। বাংলাদেশের মানুষের সম্মান বিদেশে গেলেও যেন বাংলাদেশিরা সম্মান পায়, এই জায়গায় আমাদের কাজ করতে হবে। হিংসা বিভেদ ছেড়ে দিতে হবে, অপরের উন্নতিতে হিংসা করা যাবে না এবং খেলার মধ্যে কোনো প্রকার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। পারফরমেন্স যার ভালো তাকে স্থান দিতে হবে, ঠিক আছে। কোনো প্রকার কি বলে ক্ষমতার বল কিংবা সম্পর্কের কারণে দিনের পর দিন দলে খারাপ খেলেও থেকে যাবে, এই বিষয়গুলি যেন দলের মধ্যে না থাকে। এই জন্য আমরা সাধারণ বাংলাদেশি, সাধারণ দর্শক হিসেবে এটা আবেদন করছি যাতে যোগ্যতার ভিত্তিতে দলে লোকজন চান্স পায়, যে ভালো খেলবে তাকে জাতীয় দলে জায়গা দিতে হবে, ভেরি সিম্পল। তাছাড়া কিন্তু আন্দোলন করবে বাংলাদেশের মানুষ, ঠিক আছে। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, অনৈতিকতার বিরুদ্ধে কথা বলা, ঠিক আছে। সো সাবধান, নির্বাচক মণ্ডলী থেকে শুরু করে যারাই দায়িত্বে আছেন, ডেফিনেটলি যোগ্য যারা আছেন, যারা খেলতে পারেন, সাদা কালো দেখে লাভ নাই। সালাউদ্দিন সাহেব বলছিলেন যে জাকির হোসেন শুধু কালো বলে সে দলে চান্স পাচ্ছে না। তো এই ধরনের বৈষম্য শিকার জন্য বাংলাদেশের কোনো একটা মানুষ না পায়, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলিম, হরেভার খেলা যার ভালো সে জাতীয় দলে চান্স পাবে, এটা হচ্ছে বড় বিষয় এবং এটাই আমরা প্রত্যাশা করি। তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ যেন এরকম আরও সুন্দর সুন্দর খেলা উপহার দিতে পারে এবং সুনাম অর্জন করতে পারে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইসমাইল হোসেন, সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটাকে একটু হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে একটু কমেন্ট করে দেবেন, ভালো লাগবে আমার ভিডিও বানাতে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।